আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একদমই বাসার কাছে ডিনার করতে চলে এসেছি। তো আগেই লোকেশনটা বলে দিই রেস্টুরেন্টের। তো লোকেশন বলার আগে বলি, রেস্টুরেন্টের নাম হচ্ছে অর্কিড গার্ডেন। আর এটা হচ্ছে ফরাজি হাসপাতালের একদম পাশেই আপনার শর্মা হাউস আছে। ওর অপোজিটেই হচ্ছে এই অর্কিড গার্ডেন। রেস্টুরেন্টটা কিন্তু একদমই ফরাজি হাসপাতাল বনশ্রী ঢুকতেই একদম বাঁয়ে পড়বে। আর এই যে দেখেন, এদের মেনু কার্ডটাও দিয়ে দিলাম। আপনারা এখানে দেখে নিতে পারেন। খাবারগুলোর প্রাইস কিন্তু বেশ রিজনেবল আছে। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। খাবারের টেস্টও কিন্তু ভালো ছিল। আর এই যে অ্যাম্বিয়েন্সটাও তো ভালো। একদম ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর। এখানে কিন্তু পার্টিও হয়ে থাকে, বিয়ে, শাদী, জন্মদিন সব কিছুই এখানে হয়। আর এই যে দেখেন, বাচ্চাদের খেলার জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, যাতে বাচ্চারা আসলে একদমই আপনাদের টেনশন করতে হবে না যে ওরা ডিস্টার্ব করবে। এইগুলো দেখলে আশা করছি ওদের আর কোনো প্রবলেম হবে না। আর এই যে আমরা এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে স্যুপ আর রন্ধন। প্রথমে আগে এগুলো খাবো। আর আমরা এখানে 2 বাটি স্যুপ নিয়েছিলাম আর হচ্ছে 2টো অন্থন নিয়েছিলাম। তো একেকটা ইয়েতে কিন্তু মোট 8টা করে অন্থন আছে। আর এই যেহেতু আমরা 8 জন এসেছিলাম, তো আমাদের হয়ে গেছে 2টা করেই হয়ে গেছে। আর এই যে অন্থনের সাথে একটা সস দিয়েছে, টমেটো সস না, এটা হচ্ছে গ্রিন চিলি সস। তো সসটা কিন্তু খুবই টেস্ট ছিল। আমি আশা করছি যে এটা রাইস দিয়ে খেতেও ভালো লাগবে। তো যেমনটা আশা করেছি ঠিক তেমনই খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। এটা দিয়ে খাওয়ার পর মনে হচ্ছে যে টেস্টটা একদম 10 গুণ বেড়ে গিয়েছে। তো আমি তো ভেবেছি যে এটা রাইস দিয়েও খাবো। তো যাই হোক, এই যে এটা কিন্তু মিক্সড থাই ছিল। এখানে পর্ন, চিকেন, মাশরুম সব কিছু ছিল। তো আমি মাশরুম খাই না, কিন্তু আমি সবাইকে বেছে বেছে দিয়ে দিয়েছি। তাও যাই হোক, এখন এই যে এরপরে খাওয়ার পর কিন্তু এখন রাইস চলে এসেছে। আমরা 2 প্লেট রাইস নিয়েছিলাম আর একটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই নিয়েছি। একটা চিকেন ফ্রাই প্লেটে কিন্তু আপনার 10 পিস চিকেন ছিল। আর রাইসের কোয়ান্টিটি কিন্তু দেখতেই পাচ্ছেন, খুবই ভালো কোয়ান্টিটি ছিল। আর চিকেনগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো আসলে আমরা যেহেতু প্রথমে স্যুপ অন্থন খেয়ে ফেলেছি, বেশি কিন্তু খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। যার জন্য কিন্তু আর বেশি কিছু অর্ডার দিই নাই। আর আমাদের এইগুলোই ভালো লাগে বেশি খেতে, যার জন্য কম করে অর্ডার দিয়েছি। আর এই যে আপনার রাইসটাও কিন্তু হচ্ছে মিক্সড রাইস। আর এখানে কিন্তু অনেক পরিমাণে ভেজিটেবল দেওয়া ছিল, চিকেন ছিল, পর্ন ছিল, আর ছিল হচ্ছে আপনার ডিম। আর অনেক ধরনের কিন্তু সবজি ছিল, যেগুলো খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। হাফ বয়েল ছিল, এর জন্য একটু মুখে একটু কসকস করছিল। একদম খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো অনেক ধরনের, এই যে এখানে মেবি লেমন গ্রাসও দেওয়া ছিল। তো ফ্লেভারটা কিন্তু ভালোই ছিল। আপনারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন। তো আমি রাইস বেশি নিব না, কারণ বেশি নিলে খেতে পারবো না। আমার তো স্যুপ আর অন্থন খেয়েই পেট ভরে গেছে। ইভেন আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু রয়েও গিয়েছিল আমাদের। আসলে এত খাওয়া যায় না একসময় আসলে। তো যাই হোক, এবার কিন্তু আমি আমার বাবা-মা, আমার ভাইয়ের সাথে এখানে এসেছি। আর আমার খালারাও এসেছে, আমার আম্মুর বোন। তো আমি যাই সবসময় ঈদের পরে খুলনাতে, আমার বাবা-মার বাসায়। কিন্তু এবার যেহেতু আমার আম্মুর স্কুল বন্ধ ছিল, আমার আম্মুর হচ্ছে স্কুলের টিচার। তো আম্মুকে বললাম, আমি তো গিয়েছি, তুমি এবার আসো, এসে ঘুরে যাও। অনেক দিন আসো না ঢাকায়, এসে ঘুরে যাও। তো আমি যেহেতু যাচ্ছি না, সেই জন্য আবেগপ্রবণ হয়ে আম্মুও কিন্তু আর মানা করেনি, সেও কিন্তু রাজি হয়ে গেছে। তো এই জন্য চলে এসেছিলো। তো ভাবলাম আজকে ডিনারটা সবাই মিলে বাইরেই করি। যেহেতু সবাই একসাথে এরকম আসা হয় না ঢাকায়, খুলনায় গেলে হয়। এই জন্য ভাবলাম যে আজকে ডিনারটা বাসাতেই করব, কোনো কাজকাম বেশি করতে হবে না। এই জন্য সবাই মিলে চলে এসেছি এখানে। তো খাবার খাচ্ছি আর বলতেছিলাম যে খাবারটা কিন্তু আমাদের খুলনার মতনই। কারণ আমি জানি না যে আপনারা কেউ খুলনায় গিয়েছে, আমার ভিডিও যারা দেখেন, বাট খুলনার খাবার কিন্তু সত্যি 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 অনেক টেস্টি। আমরা যারা খুলনার মানুষ, তারা কিন্তু ঢাকার খাবার খেয়ে পছন্দ করি না। খুলনার প্রত্যেকটা খাবার এত টেস্টি লাগে, সত্যি কথা, খুবই ভালো লাগে। তো আজকে কেন জানি মনে হচ্ছে অনেক দিন বাদে যে খুলনার মতন একটা চাইনিজের খাবারের ফ্লেভারটা পেলাম। তো এর জন্য কিন্তু ভালোই লাগছে। আমি তো আবার এখানেই আসবো। আর আপনাদেরকেও বলবো যে আপনারাও এখানে একবার টেস্ট করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো ছিল। তো মেইন যেই ইয়ার কথা বলি, প্রাইসের কথা, আমরা
বাটি স্যুপ আর 2টো অন্থন, 2 প্লেট রাইস আর একটা হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছিলাম। আর আমাদের মোট কিন্তু বিল এসেছিল ৩,২৪০ টাকা। তো আপনারা বুঝতেই পারতেছেন যে প্রাইসটা কিন্তু বেশ রিজনেবলই, কারণ এখন একটা প্ল্যাটারের দামই অনেক নেয়। ৪00, 500, 600 টাকারও প্ল্যাটার আছে, আবার 300-400 টাকার খুবই নর্মাল। তো যাই হোক, সেই অনুযায়ী খাবারের মান, কোয়ান্টিটি সব কিন্তু ভালো ছিল, টেস্টও অনেক ভালো ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।